হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন। আজকে রেসিপি আমি মিষ্টি করলা বানাবো গাজর আলু দিয়ে, খুব সুন্দর। পুরো ব্লগটা দেখতে থাকুন আপনারা। দেখুন, পেঁয়াজ কাঁচা লঙ্কা পুরো কেটে রেডি করে নিয়েছি। এখানে থেকে একটি গাজর নিয়েছি, মিষ্টি করলা, সুইট বিটার গার্ড। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখো, পিসেস পিসেস করে আমি এগুলো কেটে নিয়েছি মিষ্টি করলাগুলো। আপনারা এটা কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দুটো আলু নিয়েছি, গাজর আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। সাইডে আমার ডাল হচ্ছে, এখানে কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দিলাম, মাস্টার্ড অয়েল। খুব সুন্দর ধুয়ে রাখা আছে গাজর, মিষ্টি করলা, আলু, পেঁয়াজ দিয়ে দিলাম, তেল একদম পুরো গরম, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, সামান্য কিছু মশলা দিয়ে আমি খুব সুন্দরভাবে একটি রেসিপি বানাবো। অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছু দেবো না, ঠিক আছে? আদা রসুন কোনো কিছু দরকার নেই। মশলাটা আমি 5 মিনিট ভালোভাবে ফ্রাই করে নিলাম। দেখুন, খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে মশলা। এরপরে সবজিগুলো একে একে এর সাথে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আপনারা অবশ্যই ওভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে অল্প সময়ের মধ্যে। এবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা খোলার পরে দেখুন কী করছি, হালকা পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারাও দিয়ে দেবেন স্বাদ মতো। নিচে কিন্তু হালকা হালকা লেগে যাচ্ছে। এখানে একটা ট্রিক আছে, যাতে না লেগে যায়, সেই জন্য হালকা পরিমাণে কী করতে হবে, জল দিয়ে দিতে হবে, ঠিক আছে? জল দেওয়ার পর কিন্তু ঢেকে দিতে হবে আর ভালোভাবে, তাহলে সবজিগুলো বয়েল হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেবেন, আপনার সবজি একদম রেডি হয়ে যাবে। দেখুন, এখানে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। জলটা দিয়ে দেবেন, সেটা পুরো শুকিয়ে গেছে। দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হবে আশা করছি। আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খুব সুন্দর একটা রেসিপি অল্প সময়ের মধ্যে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।